আমার স্টুডেন্টের বাড়ির ছাদের এই জায়গাটা সকাল হলেই খুব সুন্দর রোদ পড়ে, বসতেও কিন্তু শীতের সকালে বেশ লাগে এখানে। বাড়িতে ফিরে দেখলাম মা করে রেখেছে আলু ভাজা আর পরোটা, তার সাথে আমি একটু গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। সেই সব খাওয়া দাওয়া করে নিজের সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মেলতে। শীতের দুপুরে ছাদে দাঁড়িয়ে একটু রোদ পোহাচ্ছিলাম, এরই মধ্যে নিচ থেকে মায়ের ডাক এলো, ভাত বেড়েছি খেতে আয়। এটাকে আবার আলু মাখা ভেবে ভুল করো না, এটা ছিল পেঁপে মাখা। এর সাথেই ছিল পেঁপে দিয়ে ডাল আর তার সাথে ছিল মাছ ভাজা। খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম পড়াতে। আজকে সেকেন্ড স্টুডেন্টের পড়া ছিল আমার বাড়িতে। আমি বাড়িতে আসার আগেই ও দেখলাম চলে এসেছে। ওকে ছুটি দিয়ে বাড়ির পাশের দোকানে চলে গিয়েছিলাম কেক আনতে। এই কেকটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এখন বাজছে ঘড়ির কাঁটায় রাত্রি 12টা। কিছুক্ষণ আগেই ভাই বাড়িতে এসে আমার কাছে একটা কেকের অর্ডার দিল। যদিও কেকের অর্ডারটা ওকে কনফার্ম করা হয়েছিল সন্ধ্যে 6টার সময়, কিন্তু উনি বাবু গিয়েছিল ফসেলসের প্রোগ্রাম দেখতে। বর্ধমানে সেকেন্ড টাইম ফসেলস আসার আনন্দে উনি সবকিছু ভুলেই গিয়েছিল। বাড়িতে এসে ওনার মনে পড়েছে, আমি তো আমার বন্ধুকে কনফার্ম করে দিয়েছি, তুই অবশ্যই কালকে সকালের মধ্যে রেডি করে দিস। কেকের কাজ যখন শেষ করলাম তখন দেখি ঘড়ির কাঁটায় বাজছে রাত্রি 2টো। এখনো এতগুলো বাসন মাজতে হবে। যদিও বাসন আমাকে মা মাজতে বারণ করলো, বললো অনেকটাই রাত হয়ে গেছে, ঠান্ডার মধ্যে আর জল ঘাটতে হবে না। তাই সেই আনন্দে চললাম বিছানায়। আজকের কেকটা ছিল একটা বেন্টো কেক, ইনসাইড বাটারস্কচ ফ্লেভার। আজকের কেকটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। চলো আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।